জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। সেই সঙ্গে প্রণাম জানাই আদ্যাশক্তি মা মহামায়া কামাখ্যা মাকে। 51টি সতীপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে অসমের নীলাচল পাহাড়ের বক্ষে অবস্থিত কামাখ্যা মন্দির, যেখান থেকেই এই অম্বুবাচী পালনের সূত্রপাত ঘটে থাকে। তো তার কি ইতিহাস আছে? 51টি খণ্ডে বিভক্ত হওয়া সতীদের একটি অংশ সতীর যোনি এই স্থানে পড়ে, এর ফলে এই পীঠের মাহাত্ম্য শতগুণ বেড়ে গেছে। তো এই অম্বুবাচীর মাহাত্ম্য এবং এই সতীপীঠের মাহাত্ম্য কি, সকল বৃত্তান্ত আজকের এই ভিডিওতে আমরা জানতে থাকব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হিন্দু সমাজে এই অম্বুবাচীর গুরুত্ব হচ্ছে অসীম। অম্বুবাচী চলাকালীন এই 4 দিন প্রতিটি হিন্দু পরিবারের পুজোয় আসে বহু নিয়ম কানুন। সতীপীঠ কামাখ্যাতেও এই 3 দিন বন্ধ থাকে মন্দির। তাহলে জেনে নিন ঠিক কী কারণে এই অম্বুবাচী পালন ও তা চলাকালীন কি কি করা উচিত নয়, বা হিন্দু পরিবারের প্রধানত কি কি নিয়মগুলি মেনে চলা উচিত। প্রথমত, কামাখ্যায় পুজোর জন্য বিশেষভাবে দেবীর কোনো মূর্তি নেই। দেবীর যোনি কুণ্ডকেই মূলত পুজো করা হয় এবং এই 4 দিন এই কুণ্ড থেকে যে রস নিঃসৃত হয় তা অতি পবিত্র বলে মনে করা হয় ও মন্দিরে আগত সকল পুণ্যার্থীদের একটি লাল কাপড়ে তা দেওয়া হয়, যা মঙ্গলের প্রতীক। দ্বিতীয়ত, এই সময় মেদিনী অপবিত্র হওয়ায় দরুন প্রতিহীনেরা ও সৎ ব্রাহ্মণেরা পাকে বানানো খাবার এই কদিন গ্রহণ করেন না। যেমন উনুনে রান্না করা নুন বা চিনি মিশ্রিত খাবার, কোনো মিষ্টি খান না, তার বদলে আগে রান্না করা খাবার খান। তৃতীয়ত, অম্বুবাচীর 4 দিন সমস্ত মন্দির দেবদেবীর পুজো ঠাকুরের মুখ দেখা বন্ধ থাকে অশুচির কারণে। চতুর্থত, এটি হলো বছরের সেই সময় যখন মহিলারা সন্তান প্রাপ্তির জন্য এই স্থানে প্রার্থনা করে থাকেন। এছাড়া এই সময় বিভিন্ন রকম তন্ত্র সাধনা হয়ে থাকে। এই কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে মা সতীর যোনি অংশ পতিত হয়েছিল, তাই এখানে দেবীর যোনি অংশটি পুজো হয়, বা যা পাথরের আকারে উপবিষ্ট। যারা এই শিলাকে পুজো করেন, দেখেন এবং স্পর্শ করেন, তারা দেবীর কৃপা ও মোক্ষে মা ভগবতীর সঙ্গ লাভ করেন। এই শক্তিপীঠে মাতৃদেবী 64টি যোগিনী এবং 10টি মহাবিদ্যার সঙ্গে বিরাজমান। ভুবনেশ্বরী, বগলা, ছিন্নমস্তা, কালী, তারা, মাতঙ্গী, কমলা, সরস্বতী, ধূমাবতী এবং ভৈরবী একই স্থানে উপবিষ্ট। যদিও সমস্ত শক্তিপীঠের নিজস্ব গুরুত্ব রয়েছে, কিন্তু কামাখ্যা শক্তিপীঠকে অন্য সকলের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কালিকা পুরাণ অনুসারে এই স্থানে কামদেব শিবের ত্রিনেত্র দ্বারা বশীভূত হয়েছিলেন এবং তার পূর্বরূপ লাভের বর পেয়েছিলেন। এখানে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। এবার জানবো যে অম্বুবাচী কি এবং উৎসব কি। অর্থাৎ অম্বুবাচী শব্দটি অম্বু এবং বাচী দুটি সমন্বয়ে গঠিত, যার অম্বু অর্থ জল এবং বাচী অর্থ বসন্ত। এই শব্দটি নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। প্রতি বছর জুন মাসে মা কামাখ্যার মন্দিরেই মেলা বসে। অম্বুবাচী উৎসবের সময় মা ভগবতীর গর্ভগৃহের দরজা বন্ধ থাকে এবং দর্শনও নিষিদ্ধ। এই সময় 3 দিন পর মা ভগবতীর রসস্বলা শেষে তার বিশেষ পুজো ধ্যান করা হয়। চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তে দেবীকে স্নান করানোর জন্যই মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের দর্শনের জন্য। এলো অম্বুবাচীর মাহাত্ম্য কথা এবং অম্বুবাচী কি। এই দিনে কামাখ্যাতে মা সতীর পুজো করা হয়ে থাকে। অর্থাৎ সতীর যে অংশটি, যোনি অংশটি এখানে পড়েছিল, সেই যোনি অংশ থেকে এখানে পুজো হয় এবং এই যোনি অংশ অতি পবিত্র বলে মনে করা হয় এবং এই দিন ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায়। তাই এই দিন মন্দির বন্ধ থাকে এবং লাল কাপড় সাদা বস্ত্রকে ঢাকা দেওয়া হয় এবং যেটি যখন মন্দির দরজা খোলা এবং সেটি লাল রূপে চলে আসে। আর এই লাল কাপড় অতি পবিত্র কাপড়, যা ভক্তদেরকে প্রসাদ হিসেবে দেওয়া হয়ে থাকে। তো এই অম্বুবাচী চলাকালীন আপনারা সমস্ত নিয়মগুলি মেনে চলুন এবং মা কামাখ্যার আরাধনা করতে থাকুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু জয় মা কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখবেন এবং জয় মা কামাখ্যার জয় কমেন্ট বক্সে একবার লিখবেন।